নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। পশ্চিমবঙ্গে বাঙালির সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে। সরস্বতী পুজো করতে বাধা দেওয়ায় এমনটাই দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দাম না কমানোর ফলে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হলো শনিবার। রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে দোকানঘর, ধর্নায় ব্যবসায়ীরা। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি মোড় এলাকায় বিএড কলেজে যাবার পথের ধারে নিকাশি নালার ওপর দীর্ঘ সময় ধরে পোলট্রি মুরগি বিক্রেতাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর পূর্বে পৌরসভার পক্ষ থেকে শুধুমাত্র বিএড কলেজে যাবার পথের ধারে থাকা দোকানগুলোকে সরিয়ে নেবার কথা বলেছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিকে নিজেদের রুটি হারিয়ে ফেলা ব্যবসায়ীরা শনিবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচার এবং ব্যবসা করার জন্য বিকল্প জায়গার দাবিতে সরব হয়ে ধর্ণা অবস্থান শুরু করে। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক রায় বলেন, আমরা কোনো খারাপ কাজ করছি না, ব্যবসা করে সংসার চালাচ্ছি। শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নিকাশি নালার ওপর বহাল তবিয়তে দোকান চলছে, তাহলে শুধুমাত্র আমার বা আমাদের ওপর এই জুলুম কেন? আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে এই প্রসঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু দেখা পাওয়া যায়নি। আজ আমরা চাই পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আসুন, আমরা আমাদের দাবিগুলো ওনাকে জানাতে চাই। আমাদের সাথে গঠিত অন্যায়ের আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করেন, এখন ব্যবসা নেই। ব্যবসা না, এখন বাড়িতে বসে আছি, কোনো কামাইয়ের কোনো রাস্তাই নাই। গোটা দিন বাড়িতে পড়ে থাকতেছি। দোকানটা আমরা এখানেই কাজ করি, দোকানেই। এখানে থাকবেন এখন আপনারা? হ্যাঁ, এখানে থাকবো যতক্ষণ আমাদের হচ্ছে না। রোজগারের পথ তো বন্ধ হয়ে গেল, একদমই বন্ধ হয়ে গেছে। কি নাম আপনার? কুলদীপ প্রসাদ। যেহেতু আপনারা জানেন আমাদের দোকান গত মঙ্গলবার দিন এরকম রাত্রিবেলায় পৌরসভার থেকে এসে হঠাৎই ভেঙে দিয়েছে। ওরা বলতেছে আগাম জানাইছে, আগাম কোনো কিছু জানায় নেই, ঠিক আছে। আর হচ্ছে আমার দোকান 3 মাসের না, আমার দোকান 6 বছর পুরানো, ঠিক আছে। এবার গোটা জলপাইগুড়িতে শুধু আমার একমাত্র দোকান রাস্তার পাশে বা ড্রেনের উপরে না, গোটা জলপাইগুড়িতে হাজার হাজার দোকান আছে, শুধু একমাত্র আমার দোকানটাই কেন ভাঙা হলো, এটা প্রথম কথা। সেকেন্ড কথা, আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চ্যাটার্জির সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করতেছি সোমবার থেকে, তো আমাদের সাথে কোনো মতেই দেখা হচ্ছে না। আমরা পৌরসভায় গেছিলাম, আমরা পার্টি অফিসে গেছিলাম, ওনার বাড়িতে অবধি গেছিলাম, আমাদের সাথে ওনার কোনো মতেই দেখা হচ্ছে না। তার জন্য আমরা চাচ্ছি মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় আমাদের সাথে আসুক, কমসে কম আমাদের একটা বিকল্প ব্যবস্থা তো করুক। আমরা বাড়িতেও বসে আছি, এর থেকে হলে আমরা এখানেই বসি, আমাদের তো অন্য কোনো কাজ নেই, এই দোকান দিয়ে আমাদের সংসার চলতো। যানজটের ব্যাপার নেই, এখানে যানজট তো সেভাবে হয় না। যানজট হইলে আমাদের এই পাশে যত বাইক টোটা আমাদের কাস্টমাররা নিজেরাই সাইড করে দেয়, প্লাস আমাদের এক্সট্রা একটা ছেলে আছে যে সব মোটামুটি বাইক সাইকেল যে কাস্টমার থাকে সব সাইড করে দেয়। খুব বেশি হইলে 5 সেকেন্ড হয়তো কোনো টোটো বা কিছু দাঁড়ায়। এখন একটু একটা দোকান হলে 2টা কাস্টমার তো আসবেই। যতক্ষণ আমরা কোনো বিকল্প উপায় বা কোনো বিচার পাচ্ছি না, বা ভাইস চেয়ারম্যান আমাদের সাথে এসে কথা বলে কোনো আমাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে না, আমরা এখানেই বসে থাকবো। আমরা বাড়িতেও বসে আছি, আমাদের অন্য কোনো উপায় তো নেই। আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, আমরা তো ব্যবসা করতেছি। আমার নাম অভিষেক রায়। ছিনতাইয়ের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করলো এনজিপি থানার পুলিশ। যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়ে মোবাইল ও নগদ খোয়ালো এক টোটো চালক। গত বৃহস্পতিবার গভীর রাত্রে এনজিপিতে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিল জটিয়াখালীর বাসিন্দা শরীফুল হোসেন নামে এক টোটো চালক। সেই সময় এনজিপি থানার হাতে গোনা দূরত্বে ডিএস কলোনির সামনে স্কুটি নিয়ে এসে 2 যুবক টোটোটিকে দাঁড় করিয়ে তাকে প্রথমে মারধর করে এবং পরে এনজিপি নেতাজি মোড় এলাকায় নিয়ে গিয়ে টোটোওয়ালার কাছে থাকা 2000 টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় 2 ছিনতাইকারী। শুক্রবার টোটোর নাম্বার সহ এনজিপি থানায় ওই টোটো চালক শরীফুল হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে রেল হাসপাতালের মোড় থেকে 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার হলেও মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ। ধৃতরা হলো অমরদীপ সোনি ও এমডি আলী রাজা। তারা এনজেপি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই দুই অভিযুক্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক টোটো চালক। শিলিগুড়ি বিধান রোডে ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টোটো চালকের। টোটো চালককে আটক করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গেছে, এদিন টোটো চালক গোষ্ঠপালের মূর্তির সামনে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। সেই সময় পেছন থেকে ট্রাফিক পুলিশ টোটো সরাতে বলে। এই নিয়ে ট্রাফিক পুলিশ ও টোটো চালকের মধ্যে শুরু হয় বচসা। সেই বচসা থেকেই শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলে সেই টোটো চালক। তবে একথা অস্বীকার করেন সেই টোটো চালক। তিনি জানান, ধস্তাধস্তিতে লেগে গেছে, আমি কারো গায়ে হাত তুলিনি। ট্রাফিক পুলিশ কর্মী আমাকে টোটো থেকে টেনে হিচড়ে নামিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে টোটো চালককে আটক করে নিয়ে যায়। গোটা ঘটনা তদন্তে পুলিশ। আমি ভাবলাম কি আমাকে আপনি ফুল চলো চলো স্যার আমি দাঁড়ায় হাত দিই নাই। চলো চলো এখন তো মিডিয়া भी আছে দেখো। হ্যাঁ আছে থাকুক। হ্যাঁ তারপর আমি পলাবো নাকি? আমি চলেন ওইদিকে বসেন, চলেন চলুন বসেন। যাবো তো। বসেন এখানে। আপনি কি কেন হাত দিয়েছেন? বলেন। অন ডিউটিতে পুলিশের গায়ে কেন হাত দিয়েছেন? কি বলেছে পুলিশ আপনাকে? স্যার আমি এখান থেকে দুটো প্যাসেঞ্জার উঠেছি, হ্যাঁ। আমাকে যেতে বলেছে, হ্যাঁ। আমি চলে গেছি ওই কাপড়ের দোকানে, হ্যাঁ। গাড়ির কাজটা ভেঙে দিছে বাড়িতে। কেন ভেঙেছে? কি কারণে? না আমি যাইতেছিলাম একটা প্যাসেঞ্জার হ্যাঁ। আর জায়গায় উঠাইতেছিলাম তখন ভাঙছে। হ্যাঁ তা আপনি তা বলে কি পুলিশের গায়ে হাত দিবেন? না না গায়ে হাত দিই নেই, আমি বসেছিলাম গাড়িতে, হ্যাঁ। আমাকে কলার ধরে টাইনে নামালো আমাকে। হ্যাঁ আচ্ছা, যদিও কলার ধরে নাবে তাকে পুলিশের গায়ে কি হাত দেওয়াটা ঠিক না হয়েছে? গায়ে আপনার? হাত তো ঠিক হয়নি। পুলিশ তো বলছে গায়ে হাত দিয়েছেন আপনি। না না গায়ে হাত দিলে মহিলা, অফিসারের উপরে গায়ে হাত দিয়েছেন। স্যার ওখানে মহিলা ছিল, আমরা হাত দিইনি স্যার। অফিসার তো বলছে গায়ে হাত দিয়েছে। আপনি দেখুন ওখানে রাত পোহালেই সরস্বতী পুজো। জলপাইগুড়ির দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমজমাট চলছে। সাত সকালে সরস্বতীর মূর্তি টোটোতে করে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে বিক্রির উদ্দেশ্যে। মৃৎশিল্পীদের ব্যস্ততার তুঙ্গে, পরিশ্রম অনুযায়ী সেরকম পারিশ্রমিক জোটে না শিল্পীদের আক্ষেপ এই নিয়ে। 100 টাকা থেকে শুরু করে সরস্বতীর সুন্দর মূর্তি করেছেন শিল্পীরা। বাজার ভালো হবে আশা ব্যবসায়ীদের। কি নাম আপনার? আনন্দ সাহা। কোথায় আসছেন, কি ব্যাপার? আমি সরস্বতী ঠাকুর দেখতে আসছি, আবার ঠাকুর কিনবো মনে করছি আর কি। কেন? পুজো কালকে। আচ্ছা, তো কোথায় আসছেন? এখানে কারখানায় পালের এখানে এসছি। উনি এখন কি ঠাকুর আছে? ঠাকুর আছে, উনি নিয়ে যাবেন দিন বাজারে বিক্রি করতে। আপনি দেখলেন, পছন্দ হচ্ছে? দেখলাম। এখন কি মানে এখান থেকেই নেবেন? এখান থেকেই নিয়ে যাবো। এগুলো দিন বাজারে যাচ্ছে কি বিক্রির উদ্দেশ্যে। কি এগুলো? সরস্বতী প্রতিমা। কবে পুজো, কি ব্যাপার? পুজো হচ্ছে কালকে 12:15 থেকে পরশু দিন সকাল 10টা অবধি। এবার 2 দিন পড়েছে। 2 দিন পড়েছে পূজা। কি আশা করছেন এই যে আপনারা বানিয়েছেন? দাম আশা তো করছি বিক্রি হবে, এই আশাই বানিয়েছি। দাম কেমন, মানে দাম পান? এই যে এত কষ্ট, এত দাম তো শীতের পাই না, এখন কি করব, আমাদের এটা পেশা, এটা ছেড়ে অন্য কিছু করার তো উপায় নেই। কিরকম বানিয়েছে, কত মূর্তি বানিয়েছেন? আমরা বেশি করিনি, 100-র মতো করেছি। ছোট ছোট প্রতিমা, শাড়ি পরা দিয়ে, শাড়ি পরা মাটির শাড়ি, এই 100-র মতো করেছি। হ্যাঁ 100। কি কি প্রতিমা এগুলো? সরস্বতী প্রতিমা। কি দিয়ে করেছেন? শাড়ির মানে শাড়ি পরানো এক ধরনের মূর্তি হয়, আর মাটির শাড়ির এক ধরনের মূর্তি হয়, 2 রকম মিলে 100 মতো প্রতিমা তৈরি করেছি। কেমন চাহিদা, কেমন চাহিদা? এখন বাজারে যাচ্ছি, দেখা যাক। গতবার কেমন ছিল, এবার কি আশা করছেন? গতবার তো মোটামুটি ভালোই ছিল, এবারও সেরকমই আশা করছি। দাম কত থেকে শুরু, কিরকম দাম? দাম হচ্ছে 100 থেকে শুরু, ওই 350 অবধি আছে আমাদের এখানে। কি নাম আপনার? আমার নাম হারান পাল। কোথায় বাড়ি? পাতকারা কলোনি, জলপাইগুড়ি। এখন কি এই টোটো বোঝাই করে বাজারের দিকে? বাজারের দিকে যাচ্ছে। কোন বাজারে যাবেন? দিন বাজারে। সরস্বতী পুজো করতে বাধা দেওয়ায় অবরোধ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে শিলিগুড়িতে পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের।
সরস্বতী পুজো করতে হাইকোর্টের অনুমতির প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার শিলিগুড়ির হাসমি চকে সংগঠনের সদস্যরা পথ অবরোধ করেন, যার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, পশ্চিমবঙ্গে বাঙালির সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে। এরই জেরে এবার সরস্বতী পুজোর আয়োজন করতে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, হিন্দুদের ধর্মীয় আচার পালনে আদালতের অনুমতি নিতে হবে, অথচ অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে এমন বাধা নেই। এটি সুস্পষ্ট বৈষম্য। অবরোধের ফলে হাসমি চকের আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটকও করা হয়। পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। সরস্বতী পূজা আমাদের ছোট ছোট বাচ্চারা করতো গলি মহল্লা স্কুলে কলেজে। আজ সেই সরস্বতী পূজা করতে গিয়ে আমাদেরকে হাইকোর্টের पार्मिशन যেতে হচ্ছে। हम सभी को हाई कोर्ट का परमिशन लेना पड़ रहा है सरस्वती पूजा करने के लिए। होरिनघाटा में टीएमसी का एक बूथ अध्यक्ष जाके बोलता है कि अगर यहाँ पर प्राथमिक विद्यालय बच्चे लोग का स्कूल था, वहाँ पर बोल रहा है अगर यहाँ पर हम लोग सरस्वती पूजा ऑर्गेनाइज करेंगे तो वहाँ का बच्चा लोग को पढ़ाई लिखाई करने नहीं दिया जाएगा। इस बंगाल में संख्या गरिष्ठ कौन है? हम हिंदू हैं और यहाँ बंगाल में सभी धर्म सभी जाति मिल बांट के रहते हैं, पर जहाँ पे हिंदुओं का ऊपर आक्रमण हुआ वो आक्रमण हम लोग नहीं सहेंगे, आप लोग के लिए नहीं सहेंगे। तो आज थोड़ा देर आप लोग को और रुकना पड़ेगा। अगर पुलिस हम सभी को गिरफ्तार कर ले तो आप लोगों के लिए हम लोग गिरफ्तार हो जाएंगे, पर ये पश्चिम बंगाल को दूसरा बांग्लादेश बनने हम लोग कतई नहीं जाने देंगे। ছোট ছোট বাচ্চারা এই পুজো করে, কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখে দেখে বাছাই করে তাদের উপর আঘাত হানা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের আস্থা যাতে হিন্দুদের মনের থেকে মুছে যায় তার চক্রান্ত করা হচ্ছে। আমরা বাংলাদেশ পার্ট 2 পশ্চিমবঙ্গকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানেও হিন্দুরা দাঁড়িয়ে আছে। শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়াই চালাবো, কিন্তু কোনোভাবেই এই পশ্চিমবাংলাকে আমরা বাংলাদেশ হতে দিচ্ছি না আর দেবও না। তার জন্য যতটা লড়াই করার আমরা করব। আগামী দিন আপনি দেখবেন মুর্শিদাবাদে একটা ছোট্ট সরস্বতী পুজো আয়োজন করার জন্য প্রশাসনিক বৈঠক করতে হচ্ছে। মহরমের দুর্গা পূজা বিসর্জনের সময় মহরম থাকার জন্য আমাদের বিসর্জনকে পিছিয়ে দেওয়া হচ্ছে। গঙ্গাসাগর মেলায় এত হিন্দু নেতা থাকতেও গঙ্গাসাগর মেলার দায়িত্বে কাকে দেওয়া হচ্ছে? এই ববি হাকিম, এই কমিউনাল ববি হাকিম, যে নাকি বারবার আমাদেরকে থ্রেট দেয়, হিন্দুদেরকে থ্রেট দেয়। আর পুলিশ প্রশাসন লজ্জা থাকা উচিত, প্রশাসনিক প্রধানদের লজ্জা থাকা উচিত। হিন্দুদের আস্থায় আঘাত। একটা সরস্বতী পুজো হবে, সেখানেও নাকি বাধা দিয়ে সিসিটিভি ফুটেজ লাগিয়ে বিসর্জনের সময় বড় বড় ক্যামেরা লাগিয়ে পুলিশ প্রশাসনের ঘেরা টোপে নাকি পুজো করতে হবে। তাই আজ সরস্বতী মায়ের হাতে আশীর্বাদ নয়, শৃঙ্খল বাধা। আজও যদি হিন্দুরা ঘুমিয়ে থাকে এই পশ্চিমবাংলায়, তাহলে আগামী দিন আরও দুর্দিনে পরিণত হবে। কিন্তু আমরাও এখানে দাঁড়িয়ে আছি, আমরা বলছি যে এই দিন বদলাবে এবং যেই দিন এই পশ্চিমবাংলায় হিন্দুত্বের শাসন হবে, সেই দিন এই পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলে সরস্বতী পুজোকে বাধ্যতামূলক করা হবে। সেটা নিশ্চিত বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তাদের লড়াইয়ের মাধ্যমে করবে। ধন্যবাদ। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন।
শনিবার সকাল থেকে চ্যাংড়াবান্ধা স্থল বন্দর দিয়ে বোল্ডার পাঠানো বন্ধ হলো বাংলাদেশে। দাম না কমালে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থল বন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। বৈঠক করে কয়েকদিন আগে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সেই অনুযায়ী এদিনই এই সীমান্ত দিয়ে বোল্ডার পাঠানো বন্ধ হয়ে যায়। তবে দ্রুত সমস্যা মিটুক এটা চাইছেন ট্রাক চালক, মালিক থেকে শুরু করে ব্যবসায়ী মহল। কিন্তু বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্যান্য পণ্য রপ্তানি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে ওপারের ব্যবসায়ীদের বক্তব্য, ভুটান থেকে প্রতি টন বোল্ডার $16 আমদানি করতে হচ্ছে, পাশাপাশি প্রতি টন $10 করে ভারত থেকে আবার ক্রয় করতে হচ্ছে। এই দর কমানোর দাবিতেই এই সিদ্ধান্ত। ভাই দেখেন, এইটা চ্যাংড়াবান্ধাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নিবে না। তো দেখা যাইতেছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক না, এক্সপোর্টার না, সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং কি খালি ইন্ডিয়ান না, বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া, সেটাও তাদের বন্ধ হয়ে যাবে। খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না, বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে, অভাব হয়ে যাবে। তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে উঠাইয়া নিতে পারে। এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠাইয়া নেয়, তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে। এইটুকু বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল মালেক, বাড়ি হলো আসাম, ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, ভিলেজ আমবাড়ি, PS বগুয়াল। ধন্যবাদ। আজকে যে বর্ডার বন্ধ আছে, মানে পাথরের গাড়ি যাচ্ছে না, এ প্রসঙ্গে আপনি কি বলতে চান? আমি তো কিছু মন্তব্য করতে চাই না, কারণ আমার হাতে লাইভ স্টোন লোড আছে, তো আমি লাইভ স্টোন নিয়ে যাচ্ছি বাংলাদেশে। তুমি নিয়ে চলে বাংলাদেশ ঢুকবে এখন। এই মাল কোথা থেকে লোড করা হচ্ছে? ওই জায়গা থেকে। এখন যাবেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। আপনারা কি চান না যে বিগত দিনে যেভাবে এই বর্ডার দিয়ে রিভার স্টোন বোল্ডার যেভাবে এক্সপোর্ট হয়েছে সেভাবে আবার এক্সপোর্ট হোক? হ্যাঁ, অবশ্যই, কারণ মাল তো সবারই অসুবিধা না। এখন বাংলাদেশ বোল্ডার নিচ্ছে না, এতে আপনাদের চালক থেকে বা গাড়ি মালিকের কি কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হতে পারে? আমাদের তো কোনো সমস্যা হতে পারে না, কিন্তু সমস্যা হয়তো ওদেরই হতে পারে। আমাদের কোনো সমস্যা, আমরা এখানে গাড়ি না চালাবো, আমরা অন্য জায়গায় গাড়ি চালাবো, আমাদের কোনো সমস্যা নেই। মধ্যবিত্তে বড়সড় স্বস্তি মোদী সরকারের তরফে। 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার। ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেটে প্রস্তাব নির্মলার। ছাত্রদের মন জয়ে মরিয়া চেষ্টা নির্মলার। সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা। IITর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত। 5 বছরে মেডিকেল কলেজে 75,000 আসন বৃদ্ধির প্রস্তাব। বাজেট এবার খুব ভালো বাজেট হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে 5% জীবনদায়ী ওষুধের থেকে শুল্ক উঠে গেল। এটা গরিব মানুষদের ক্ষেত্রে বিশেষ করে খুবই ভালো। আর ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর যে বাজেটে দেখা গেল, সেটা হচ্ছে স্কুলে ব্রডব্যান্ড চালু হচ্ছে সরকারি স্কুলগুলোতে। এটা খুব ভালো লক্ষণ। আর ITI কলেজের সংখ্যাও বাড়ছে। কেন্দ্রীয় সরকারের এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং খুব একদম ছাত্রছাত্রীদের জন্য খুবই সুবিধা হলো। সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট এর মধ্যে হাত থাকবে। আর গভর্নমেন্টকেও তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো বাজেটের এই করার জন্য। আর ওষুধের ক্ষেত্রে তো বিশেষ করে সাধারণত গরিব মানুষদের জন্য জীবনদায়ী ওষুধের দাম এত কমে গেল যে যাতে খুব ভালো হবে। যে ক্যান্সার জাতীয় ওষুধেরও দামে অনেকটাই ছাড় থাকছে। মৃণাল সিংহ রায়। রাজ্য সরকারের নির্দেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করলেন হাউস ফর অল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ বিভিন্ন কর্মীরা। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হাউস ফর অল এর উপভোক্তাদের বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন হাউস ফর অল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বরূপ মণ্ডল। পাশাপাশি যে সমস্ত উপভোক্তারা হাউস ফর অল এর টাকা পেয়েছে তারা সরকারি নিয়ম মেনে ঘর তৈরি করছেন কিনা তাও খতিয়ে দেখছেন তারা। আবার যে সমস্ত উপভোক্তারা হাউস ফর অল এর কিস্তি বাকি রয়েছে তাদেরও সেই টাকা খুব তাড়াতাড়ি দেবারও আশ্বাস দিয়েছেন স্বরূপবাবু। তবে জলপাইগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে হাউস ফর অল এর উপভোক্তারা কিস্তির টাকা পাওয়া নিয়ে কোনো অভিযোগ করেননি, সুস্থভাবেই টাকা পেয়েছেন বলেও তারা জানিয়েছেন। যারা উপভোক্তা আছেন তারা পাচ্ছেন। তারপর আপনার 18-19 বলুন বা 16-17 বলুন, এই সব ক্ষেত্রেই আমরা সমস্ত রিপোর্ট কালেক্ট করে সেগুলো আমরা রাজ্যের কাছে পাঠিয়ে দিয়েছি এবং অতি সত্বর তাদের উপভোক্তাদের জন্য আমরা যে প্রকল্পগুলি বানিয়েছি তাতে
উপভোক্তারা কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ এমনটা আশা করাই যায় যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই মিলে যে এই জলপাইগুড়ি পৌর বোর্ড উদ্যোগ গ্রহণ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এই যে আরও কিছু আমাদের যে ইনস্টলমেন্টের যে টাকাগুলো আমরা উপভোক্তাদেরকে দেব, সেগুলো কিন্তু আসবে। আমরা কিন্তু তার ব্যবস্থা সব করেছি। একটু সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আমরা নিশ্চয়ই আরও দ্রুততার সঙ্গে এই হাউস ফর অল প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক উপভোক্তা বলে যে টাকাটা আপনারা দেন সেটাতে বাড়িটা পুরো করা জিনিসের দাম। যখন শুরু হয়েছিল প্রজেক্ট তখন তো আপনার বালি পাথরের যা দাম ছিল, আজকে 2025-এ দাঁড়িয়ে তো বালি পাথরের দাম সেভাবে তো বেড়েই গেছে। তো ন্যাচারালি আপনার তো কিছুটা তো অসুবিধা হবেই। তো পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারকে আমরা বলেছি, এটা তো কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের একটা প্রস্তাব যাবে। এর আগেও আমরা জানিয়েছি যাতে বর্তমান পরিস্থিতি বিচার করে হাউস ফর অল প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে যাতে এটা বাড়ানো যায়। কিন্তু এখন যে প্রজেক্ট যেভাবে আছে সেভাবেই তো আমাকে সম্পন্ন করতে হবে। তাই ওই সীমিত ক্ষমতার মধ্যেই আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং আমাদের উপভোক্তাগণ যারা আছেন তারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। তাই তাদেরও অনুদানে আমাদের ইনস্টলমেন্টের টাকাগুলো যাতে তাড়াতাড়ি পান তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। অতি শীঘ্র এইগুলো ব্যাপারেও অলরেডি আমরা যে প্রকল্প গ্রহণ করেছি সেটা বাস্তবে রূপায়িত হবে। ঘর পেয়েছেন? হ্যাঁ, সব টাকা পেয়েছেন? হ্যাঁ, সব টাকা পেয়েছি। আর আমরা ধন্যবাদ জানাই আর কি দিদিকে। হ্যাঁ, কতগুলো কিস্তির টাকা পেয়েছেন আপনারা? আমরা সব কিস্তির টাকা পেয়েছি, যতটা পাওনা ছিল সব পেয়েছি। সেটাতে ঘর হয়েছে পুরো? হয়েছে। এখন খুশি আপনারা? হ্যাঁ, খুশি। শনিবার প্রতিমা আনয়নের মধ্যে দিয়ে এ বছরের সরস্বতী পুজোর উদ্বোধন হলো প্রেস ক্লাবে। শনিবার প্রতিমা আনয়নের মধ্যে দিয়ে এ বছর জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উৎসবের সূচনা হলো। উল্লেখ্য, প্রতি বছরই বেশ জাঁকজমকভাবেই প্রেস ক্লাবের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এর প্রস্তুতিও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। এবছরও বড় পোস্ট অফিস প্রাঙ্গণে পুজো ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতিও শুরু হয় এবছর। আগামী সোমবার রয়েছে ক্লাবের পুজো। রবিবার ও সোমবার দুদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন থাকছে বিএসএফ এর তরফে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। সোমবার পুজোর পর যেমন প্রসাদ বিতরণ করা হবে, তেমনি সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান, নাটক সহ থাকছে একাধিক কর্মসূচি। পুজো দেখা, প্রসাদ গ্রহণ সহ সাংস্কৃতিক সন্ধ্যায় আপামর জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। আজকে প্রতিমা আনার মধ্য দিয়ে কিন্তু আমাদের উৎসবের সূচনা হয়ে যাচ্ছে, সরস্বতী উৎসব। যে উৎসবের সূচনা যদি বলা যায় তাহলে আমরা শুরুটা করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে। সেই প্রতিযোগিতা যেরকম শেষ হয়েছে তার পুরস্কার বিতরণী রয়েছে। আজকে প্রতিমা নিয়ে আসবো। জলপাইগুড়ি প্রেস ক্লাব আজকে থেকেই বলা যেতে পারে পুজোর সূচনা করে দিচ্ছে এবং আমরা এই বছর কিন্তু সোমবার দিন অর্থাৎ সোমবার দিন পুজোর আয়োজন করেছি। তার মাঝখানে অর্থাৎ আগামী কালকেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যার মধ্যে বিষয় রয়েছে প্যানেল ডিসকাশনের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে চর্চিত বিষয়। সেই বাংলাদেশ নিয়ে যেরকম আলোচনা রয়েছে এবং সীমান্ত যারা পাহারা দেয় সেই সীমান্ত রক্ষী বাহিনী যাদেরকে আমরা একটা অন্য ভূমিকায় দেখে আসতাম, সশস্ত্র অবস্থায় সীমান্ত পাহারা দিতেন, তাদেরকে আমরা কালকে একটা অন্য ভূমিকা অর্থাৎ গায়কের ভূমিকায় তাদেরকে আমরা দেখতে পারবো। তারা আমাদের জন্যই আসেন বিশেষ করে সঙ্গীত পরিবেশন করতে। এবং তার পর দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলা আমাদের পুজো রয়েছে। সেই পুজোর পর রয়েছে প্রসাদ বিতরণের অনুষ্ঠান। সেই প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যাবেলায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সব মিলিয়ে একটা বর্ণাঢ্য ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত মানুষজন যাতে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিমা দর্শনের সুযোগ পান সেই ব্যবস্থা থাকছে। প্রতি বছর জানেন যে প্রচুর হাজার হাজার মানুষ আমাদের এখানে প্রসাদ নিতে আসেন। এই বছর আমরা জলপাইগুড়ি আপামর বাসিন্দাদের বলবো তারা আসুন, আমাদের সঙ্গে পুজো দেখুন এবং পূজার প্রসাদ গ্রহণ করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন। জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সদস্য মিলে আপামর জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আজকে থেকেই আসতে পারেন। সন্ধ্যাবেলা থেকে পুজোর সূচনা হয়ে যাচ্ছে এবং সোমবার পর্যন্ত পুজো চলবে। সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে পুজোর দিন আপনারা আসুন, পুজো দেখুন, প্রসাদ গ্রহণ করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে আপনারাও থাকুন, সামিল হন, এই কামনা রাখছি। ক্রিকেটের হাত ধরে শৈশব ফিরে আসুক সবুজ ময়দানে। ওয়ার্ড উৎসবের অঙ্গ হিসেবে 24 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় 4 দিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো শনিবার। এদিন জলপাইগুড়ি শহরের সংঘশ্রী ক্লাবের মাঠে এই খেলার আয়োজন করা হয়।
ওয়ার্ড কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন 24 নম্বর ওয়ার্ডের ক্লাবগুলিকে নিয়ে এবং একটি অতিথি টিম সহ এই খেলার আয়োজন করা হয়েছে। মোট 8টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ক্রিকেটের হাত ধরে শৈশব ফিরে আসুক সবুজ ময়দানে। মূলত আগামী প্রজন্মকে মাঠমুখী করতে ও খেলাধুলার মান বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে তিনি জানান। ওয়ার্ড কমিটি ওয়ার্ড উৎসব করে প্রতি বছরই, জানেন আপনারা। সেই ওয়ার্ড উৎসবের একটা অঙ্গ এই খেলা, ক্রিকেট খেলা। 24 নম্বর ওয়ার্ডের ভিতরে যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকে নিয়ে এবং একটা অতিথি টিম থাকে, সেই টিমগুলোকে নিয়ে মোট 8টা টিমকে নিয়ে এই খেলা 4 দিন ধরে এই খেলাটা স্থানীয় সংগশ্রী মাঠে অনুষ্ঠিত হবে। মূলত আজকে শৈশব মাঠে আসছে না, শৈশব কিন্তু আজকে মুঠো ফোন বা আপনি মোবাইল ফোনের মধ্যে নিজেদেরকে বন্দি রাখছে। সেই শৈশব যদি মুঠো ফোনের মধ্যে নিজেদেরকে বন্দি রাখে তাহলে তাদের শারীরিকগতভাবে যে ডেভেলপমেন্ট সেখানে কোনো একটা জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা সেটাকে মাথায় রেখেই এই টুর্নামেন্টটা করি এবং এই টুর্নামেন্টের আমাদের আহ্বান থাকে শৈশব যেন আবার সবুজ মাঠে ফিরে আসে। আমরা বড়রা যারা খেলতো একসময় তারা এই টুর্নামেন্টটা খেলে, বর্তমান প্লেয়ার যারা রয়েছে তারা খেলে এবং আমরা সবাই মিলে এই মাঠে একসঙ্গে দাঁড়িয়ে বলি যে সমস্ত অভিভাবকদের বলি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান, সবুজে পাঠান, খেলতে পাঠান। শরীর এবং মন গঠনে মাঠের যে ভূমিকা তার দ্বিতীয় বিকল্প নেই। তাই আমরা এখান থেকে আগামী প্রজন্মকে মাঠে ফেরানোর জন্যই এই ক্রিকেটের আয়োজন বলতে পারি। আজকে শুরু হলো, কবে শেষ হবে? আজকে শুরু হলো, 9 তারিখে শেষ হবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কর্মসূচি দুয়ারে সরকার। এই কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী ইত্যাদি বিভিন্ন প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে সারা রাজ্যে অনেক মহিলা উপকৃত হয়েছেন। সারা রাজ্য জুড়ে এই দুয়ারে সরকার এবছর গত 24শে জানুয়ারি থেকে 9ম পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে। সেই মতো মাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দুয়ারে সরকার কর্মসূচি চলছে। আজ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল খেলার মাঠে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকারে সরকারি বিভিন্ন দপ্তরের কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে দেখার জন্য পরিদর্শনে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ সহ অন্যান্য কর্তারা। এই দিনের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারি বহু প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হয়। মূলত লক্ষ্মীর ভান্ডারে যাদের বয়স 25 বছর সম্প্রতি হয়েছে সেই কাউন্টারে ভিড় ছিল লক্ষণীয়। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পে উপভোক্তাদের উপস্থিতি চোখে পড়ে। এই বিষয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ জানালেন, সরকারি নির্দেশ মতে হিন্দি স্কুলের মাঠে আয়োজিত দুয়ারের সরকার ক্যাম্পে মানুষ সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদন করেছেন। তবে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের আবেদনপত্র উপস্থিতি যথেষ্ট লক্ষণীয়। এছাড়াও অন্যান্য প্রকল্পে উপভোক্তাগণ আবেদন করেছেন। এদিন ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠের পাশে আরও একটি শিবির অনুষ্ঠিত হয়। सभी आज तक नहीं हुआ है, बहुत बार जमा दिया, इसने भी दिया, नहीं हुआ और नहीं होता है। और अभी फिर आया आज में होने के लिए, क्या नहीं होता है कि नहीं? अभी जमा दे दिया आप लोग? नहीं दिया, अभी आया। अभी कहाँ से आया? ये जी हिंदी स्कूल मुक्ति पेटपम। भीड़ कैसा है? भीड़ तो बहुत है। क्या लग रहा है आपका काम हो जाएगा? काम तो क्या करेगा, अभी जा रहा है, कागज लेने मिलता है कि नहीं, जमा होता है कि नहीं है, इसलिए हम देख रहे हैं। अभी लेके आया सब डॉक्यूमेंट। आपका नाम? ये मिला 3 बार जमा किया, 3 बार नहीं हुआ? नहीं हुआ। जमा देने का बात नहीं हुआ? नहीं हुआ। 3 बार यहाँ से भी दिया, अंचल से भी दिया, बीडीओ ऑफिस से भी दिया, नहीं हुआ। अभी हम फिर आया आज में। क्या हो रहा है? मेरा नाम सोमारी साहनी। দুয়ারে সরকারে নিয়ে একটুখানি বলুন। হ্যাঁ, আমাদের দুয়ারে সরকারে আজকে শেষ দিন। 24 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে সেটা শেষ দিন। মানুষের ভিড় কেমন? ভিড় তো প্রতিটা ক্যাম্পে আমাদের ভালোই ভিড় হয়েছিল, সবাই ভালোই কাজ করলো, ভালোই সাড়া পেয়েছে। কি কাজ শুরু হচ্ছে আজকে? এখানে লক্ষ্মীর ভান্ডার হয়েছে, তারপর ওল্ড এজ পেনশন হয়েছে, রেশন কার্ডের বাচ্চাদের যেটা সেটা হয়েছে, জমির যে ব্যাপার ল্যান্ড সেটারও আমরা কাজ করতে পেরেছি। সব মিলিয়ে 9-10টা প্রকল্প আমরা করতে পেরেছি। এরপরে কোথায় বসবে? এরপরে আর নেই, এটা শেষ। আজকে শেষ। আপনার নাম এবং পরিচয়? মৌমিতা ঘোষ, ওদলাবাড়ি জিবি প্রধান। এখন আবহাওয়ার সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পশ্চিমবঙ্গে বাঙালি সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে। সরস্বতী পুজো করতে বাধা দেওয়ায় এমনটাই দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দাম না কমানোর ফলে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হলো শনিবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।